সম্মানিত মুসলিম কারাম, হেদায়েত এমন একটা জিনিস যে হেদায়েত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু রাখে। এই হেদায়েত কোনো মানুষের হাতে দেয় নাই, কোনো নবী রাসূলের হাতে দেয় নাই। হেদায়েত কি জিনিস আমার ভাই, একটু বোঝার আমরা চেষ্টা করি। মুমিনের ঘর থেকে, ইমানদারের ঘর থেকে যে সমস্ত সন্তানাদি জন্ম নেয়, আল্লাহ যদি তাদের তাকদীরে হেদায়েত না রাখে তাহলে তারা কাফের হয়ে মৃত্যুবরণ করে। আবার এদিক দিয়ে হেদায়েত যদি কাফেরের গর্ভ থেকেও জন্ম নেয়, আল্লাহ হেদায়েত দেয়, তাহলে সে শ্রেষ্ঠ পয়গম্বর হয়েও মৃত্যুবরণ করে, নবী হয়ে যায়, রাসূল হয়ে যায়। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাপ আজর, উনি সর্বদাই মূর্তি কাঁধে নিয়ে নিয়ে ঘুরতেন। মূর্তিকেই সর্বদাই তার সাথে রাখতেন। মূর্তির সাথে তার সব সময় সারা জীবন সম্পর্ক ছিল। উনি আজর। এই ইব্রাহিম আলাইহিস সালামের বাপ নমরুদের মন্ত্রী ছিলেন, নমরুদের এখানে চাকরি করতেন। আর এই নমরুদ ঘোষণা দিল, কোন স্বামী এবং স্ত্রী যেন একসাথে না থাকতে পারে। স্বামীরা থাকবে আলাদা, মহিলাদেরকে রাখা হবে আলাদা, বন্দি করে করে আলাদাভাবে রাখো, যাতে এদের মিলামিশা না হয় আর যাতে দুনিয়াতে ইব্রাহিম নামে নবী না আসে। এই ব্যবস্থা করার পর এই আজর, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ, উনি ভাবলেন আমি তো সকল লোকের পাহারা দিয়া মিলামেশা বন্ধ করতে পারি, কিন্তু আমি আমার স্ত্রীর সাথে মিলামেশা করতে পারবো, কারণ আমার তো পাহারা দেওয়ার কেউ নাই। তাই এই আজর তার স্ত্রীর সাথে মিলামেশা করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেয় এই আজরের ঘরে। এই জন্য মানুষের প্রশ্ন হলো, শ্রেষ্ঠ একটা সম্মানিত পয়গম্বর একজন কাফেরের ঘরে আল্লাহ তাআলা কেন জন্ম দিলেন, কেন পাঠাইলেন? ইমানদারের ঘরে কেন পাঠাইলেন না? কারণ নমরুদ এমন আইন জারি করছিল যাতে মিলামিশা না করে গর্ভে কোনো সন্তান না আসে মানুষের। কারণ সে গায়েব, সে অগ্রিম গণপের মাধ্যমে জানতে পারছে ইব্রাহিম আলাইহিস সালামের নামে একজন নবী হবো। এই নবীর কারণে তার এরকম সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই কারণে নমরুদ এই আইন জারি করছে, মিলামিশা বন্ধ করে দিছে। কাজেই যখন ইব্রাহিম আলাইহিস সালামের বাপ, উনাকে পাহারা দেওয়ার কেউ নাই, উনি তো সব মানুষকে পাহারা দিয়ে রাখে। কাজে সে মিলামেশা করার পর আল্লাহ তাআলা তার গর্ভে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন দিলেন, তখন এই বাচ্চা ইব্রাহিম আলাইহিস সালাম ভূমিষ্ঠ হওয়ার পর জঙ্গলে একটি গুহার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে, শিশু বাচ্চাকে রেখে আসেন। আর এই শিশু বাচ্চাকে আল্লাহ তাআলা এমন ধৈর্য, এমন শক্তি দিয়েছেন যে উনি ওইখানে ভয়ও পায় না, কান্দাকাটিও করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু বলেন, পৃথিবীর কোন মানুষ এই মাসুম বাচ্চার খাবার দিবে, মাসুম বাচ্চাকে যত্ন করবে, সেবা করবে, এমনটা পরিবেশ নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচাবো এবং ভবিষ্যতে হেদায়েত দিয়া নবী বানাবাম। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেন এক হাতের আঙ্গুল মুখের মধ্যে দিলে মধু বের হয়ে আসে, আর এক আঙ্গুল যেন মুখের মধ্যে দিলে দুধ বের হয়ে আসে। তুমি এরকম ইব্রাহিম আলাইহিস সালামের পাশে বসে সহযোগিতা করবা। ইব্রাহিম আলাইহিস সালাম মুখের মধ্যে এরকম আঙ্গুল ঢুকায়, ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, আর এই হাত দিয়া দুধ বের হয়ে আসে, মধু বের হয়ে আসে। আর এটা খায়া খায়া ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে বড় হইলেন। আল্লাহ তাআলা তাকদীরে হেদায়েত রাখলে, তাকদীরে এরকম ভাবে ক্ষমতা রাখলে একজন কাফেরের ঘরের থেকেও নবী হইছেন। আবার এদিক দিয়া হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, এই কেনান
নূহ আলাইহিস সালাম এত বুঝানির পরেও সে কাফের হয়েছে, তার তাকদীরে আল্লাহ তাআলা হেদায়েত রাখেন নাই, এই কারণে এত বুঝানির পরেও হেদায়েত পাইছে না। আবার এদিক দিয়ে জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে এত বুঝানির পরেও আবু তালেব উনি ঈমান আনেন নাই, উনি কালিমা পড়েন নাই, উনি এরকম কাফের অবস্থায় মৃত্যুবরণ করলেন। তাহলে আল্লাহ তাআলা হেদায়েত যে আমাদেরকে করছে, আমরা যে কালিমা পড়তে পারছি, আমরা যে মুসলমান হইতে পারছি, এই জন্য আল্লাহ পাকের কুদরতি পায়ে তো আমরা আরো বেশি বেশি সাজদা দেওয়ার উচিত, আরো বেশি বেশি আল্লাহর কাছে তওবা করার উচিত, আরো বেশি বেশি আল্লাহর প্রশংসা করার উচিত, আরো বেশি বেশি আল্লাহর প্রশংসা শোনার উচিত, আরো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে সাহায্য চাওয়ার উচিত। কেননা আমাকে আপনাকে দয়া করে আল্লাহ কালিমা পড়ে মুসলমান হওয়ার তৌফিক দিছে। আর যদি আল্লাহ তাআলা এই ক্ষমতা এই তৌফিক না দিতেন, তাহলে নবীর সন্তান হয়ে হেদায়েত পেলেন না, আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হয়ে হেদায়েত পেলেন না। হেদায়েত আল্লাহ তাআলার হাতে, হেদায়েত কোনো নবীর হাতে না, হেদায়েত কোনো ওলির হাতে না, হেদায়েত কারো হাতে না। এই জন্য আমরা যে হেদায়েত পাইছি আল্লাহ পাকের কাছে তওবা করি, আল্লাহ পাকের কাছে আমরা কান্দাকাটি করি, আয় আল্লাহ তোমাকে যেন মানার মতো মানতে পারি, তোমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যেন সম্পূর্ণ চলতে পারি। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে এত পরিমাণ ভালোবাসতে বলছেন যে নিজের জান, নিজের বিবি, বাল বাচ্চা, মা বাবা, সন্তান আদি সকল কিছুর থেকে নবীজিকে বেশি ভালোবাসতে বলছেন। আর এই ভালোবাসার প্রমাণ আরেকটা হলো এই, মুখে মুখে শুধু বলা না যায় আমি নবীকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি, মালের চেয়ে আমার মা বাবা সন্তান আদির চেয়ে বেশি ভালোবাসি, তা না। নবীর সুন্নতের উপরে জিন্দেগি চালানি, আর আর যেন আল্লাহ পাকের আদেশ সম্পন্ন মানি, নিষেধ সম্পন্ন মানি। যদি আল্লাহ তাআলার হুকুম সম্পন্ন এরকম মানতে পারি, নবীর তরিকায় চলতে পারি, তাহলে এখানে বোঝা গেল রাসূলকে আমি আমার জান, বিবি, বাল বাচ্চা, আমার সমস্ত কিছুর থেকে বেশি মহব্বত করি। নবীজি যা করতে বলছেন, আল্লাহ যা করতে বলছেন তা করলেই আল্লাহ এবং রাসূল খুশি। আর যদি তার বিপরীত কাজ করি তাহলে আল্লাহ এবং রাসূল রাগ। আল্লাহ রাসূল 5 ওয়াক্ত নামাজ মনোযোগের সাথে, গুরুত্বপূর্ণ সাথে, তাগিদের সাথে যেরকম আবেগ নিয়ে পড়ার জন্য আদেশ করছে, আমরা যেন গুরুত্ব সহকারে নামাজটা পড়ি। আমরা যেন রমজানের রোজাগুলো এরকম সম্পন্ন রাখি। মানুষ দেয়া যায় কয় কি যে এরকম বিবি বাল বাচ্চার জন্য, আত্মীয় স্বজনের জন্য এরকম ঈদের কেনাকাটা করবেই করবো, এই জন্যে কামকাজের মধ্যে বেশি থাকার কারণে কষ্ট, এই জন্য রোজারি ভাঙ্গি। আল্লাহ, একটা রোজা ভাঙ্গার কারণে আল্লাহ রসুল কি পরিমাণ রাগ, কি পরিমাণ রাগ হয়, আল্লাহ কি পরিমাণ রাগ হয়, একটু চিন্তা করলেন না? আপনি যে হেদায়েত পাইছেন, মুসলমান হয়েছেন, আপনি একটুও চিন্তা করলেন না যে যদি আল্লাহ আমাকে হেদায়েত না করতো, যদি মুসলমান আমাকে না বানাইতো, ঈমান না দিত, তাহলে আমি তো অনন্তকালে লেগে জাহান্নামী হয়ে যেতাম, আমি তো অনন্তকালে জাহান্নাম থেকে বাঁচা গেলাম। আমি তো হেদায়েত পাইছি, ঈমানদার হয়েছি, তাহলে আমি কেন জাহান্নামে যাবার চাই, কেন আমি জাহান্নামের কাজ করতে চাই? এই জন্য জাহান্নামের কাজ যেন আমরা না করি। আর আমরা যেন নবীকে যদি ভালোবাসার সাথে এই কথা প্রমাণ দিতে চাই, এটা যদি সত্যই আমরা মনের থেকে বলি, তাহলে নবীর সুন্নতের উপরে জিন্দেগি চালাই। নবী যেভাবে আমল করছে এইভাবে আমল করি। নবী যে যেমন এরকম ইবাদত বন্দেগী করার যা যা করার জন্য বলছে তা আমরা করি, তাহলে আমরা দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। এই শান্তি আপনার আমার মাঝে কি করে আসতে পারে? এই জন্য বেশি বেশি আল্লাহর রাস্তায় সময় লাগাই, বেশি বেশি আল্লাহ রাস্তায় সময় লাগাই, সৎ কাজের আদেশ করি, অসৎ কাজের নিষেধ করি। আমরা এরকম 40 দিনের লেগে লম্বা একটা চিল্লায় যাই, একটা সফরে বাইরই, আমরা এরকমভাবে 3 দিনের জন্য তাবিল জামাতে বাইরই, আমরা এরকমভাবে দেয়া গেছে যে ওলামায়ে কেরামরা যখন বয়ান টয়ানের কোনো আওয়াজ মাহফিলের ব্যবস্থা করে আমরা এনে যায় প্রথম থেকে শেষ পর্যন্ত বৈশা সময় লাগাই, তাহলে আমরা দেখা করবো যে হ্যাঁ আল্লাহকে এবং রাসূলকে খুশি করতে পারবো। আর যদি সময় না লাগাই, খালি দুনিয়ার উপরে ব্যস্ত থাকি, তাহলে একদিন দেখা গেলো কি এই দুনিয়ার উপরে ব্যস্ত থাকলেও আমি থাকবো না, আর আমি যদি ঈমানের সাথে আমল করি তাইলেও আমরা একদিন থাকবো না। আমরা আশা করি যে কথাটি শুনলাম, আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন।